আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা ভার্বের আরেকটি ক্লাস করব এবং আজকে এই ক্লাসে আমরা দেখব যে গঠনগত পরিবর্তনের দিক থেকে ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্রং ভার্ব, যেটাকে ইরেগুলার ভার্ব বলা হয়, অনিয়মিত, এবং আরেকটা হচ্ছে উইক ভার্ব বা রেগুলার ভার্ব। এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। আমরা যদি বলি ভার্ব গঠনগত পরিবর্তনের দিক থেকে, আমরা যদি বলি গঠনগত পরিবর্তনের দিক থেকে ভার্ব হচ্ছে দুই ধরনের। একটা হলো স্ট্রং ভার্ব, যেটাকে আমরা জানবো ইরেগুলার ভার্ব। আরেকটা হচ্ছে উইক ভার্ব, যাকে আমরা জানবো রেগুলার ভার্ব হিসেবে। উইক বা রেগুলার ভার্ব, হ্যাঁ, এইভাবে জানবো। এখন স্ট্রং ভার্ব কারা? স্ট্রং ভার্ব জানবো যে সকল ভার্ব এর অভ্যন্তরে পরিবর্তন ঘটে, যে সকল ভার্বের অভ্যন্তরে পরিবর্তন করে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করা হয়, সেগুলি হচ্ছে স্ট্রং ভার্ব। তাহলে স্ট্রং ভার্বের উদাহরণ হবে, যেমন আমরা যদি প্রেজেন্ট ফর্মে বলি স্পিক, এটা একটা হচ্ছে স্ট্রং ভার্ব, কারণ এর অভ্যন্তরে পরিবর্তন হয়ে এটা পাস্ট ফর্ম হবে। এর পাস্ট ফর্ম হচ্ছে স্পোক এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে স্পোকেন। অনুরূপভাবে ইট মানে খাওয়া এবং এর পাস্ট ফর্ম হচ্ছে এট এন্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এগুলো হলো স্ট্রং ভার্ব, কারণ এই ভার্বগুলোর অভ্যন্তরে পরিবর্তন করে, ভাওয়েলের পরিবর্তন করে, মানে অভ্যন্তরে পরিবর্তন করে এগুলোকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করা হচ্ছে। একইভাবে আমরা যদি বলি টেল, এর পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, পাস্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড, তাই। আবার এছাড়াও আমরা বলতে পারি যেমন কাম, এর পাস্ট ফর্ম হচ্ছে কেম, পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম। অনুরূপভাবে নো, এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, পাস্ট পার্টিসিপল হচ্ছে নন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সকল ভার্বের অভ্যন্তরে পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং অথবা পাস্ট পার্টিসিপল হয়, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল হয়। আবার এভাবে বলতে পারি যে সকল ভার্বের অভ্যন্তরে পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং শেষে পরিবর্তন করে, শেষে এন অথবা ইএন যুক্ত করে পাস্ট পার্টিসিপল করা হয়, সেই সকল ভার্বই হচ্ছে স্ট্রং ভার্ব। এরপরে আমরা কথা বলবো উইক ভার্ব নিয়ে। আমরা স্ট্রং ভার্ব, এগুলো অভ্যন্তরে পরিবর্তন হয়, সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। আর এবার উদাহরণ দিব আমরা উইক ভার্বের। হ্যাঁ, উইক ভার্বের উদাহরণ যেমন ওয়াকড, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়াক। অর্থাৎ যে সকল ভার্বের শেষে ডি অথবা ইডি অথবা টি যুক্ত করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল করা হয়, সেই সকল ভার্বই হচ্ছে ইরেগুলার ভার্ব অথবা উইক ভার্ব। তাহলে উইক ভার্বটা হচ্ছে যে সকল ভার্বের শেষে ডি, ইডি অথবা টি যুক্ত করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল করা হয়, সেগুলোই হচ্ছে উইক ভার্ব। যেমন ওয়াকড, ইডি যুক্ত করা হচ্ছে, পাস্ট পার্টিসিপল ইডি। আবার অনুরূপভাবে স্লিপ, এর পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট, এই যে টি যুক্ত করলাম, পাস্ট পার্টিসিপল হচ্ছে স্লেপ্ট। আবার এডুকেট শব্দটা একটা ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে এডুকেটেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে এডুকেটেড। আবার যদি বলি কল, এর পাস্ট ফর্ম হচ্ছে কলড, পাস্ট পার্টিসিপল হচ্ছে কল্ড। অর্থাৎ
আমরা বলতে পারি যে সকল ভার্বের শেষে ডি অথবা ইডি যুক্ত করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল করা হয় সেগুলো হচ্ছে উইক ভার্ব বা রেগুলার ভার্ব। আর যে সকল ভার্বের অভ্যন্তরে পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং শেষে এন অথবা এন যুক্ত করে পাস্ট পার্টিসিপল করা হয় সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব। এখন এই জায়গা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আছে এমন একটি প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে 2019 সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদে এই প্রশ্নটা এসেছে। সেই প্রশ্নটা হচ্ছে which of the following is a strong verb? Is strong verb. ধরুন অপশন দেয়া থাকলো রান, বি নম্বর দেয়া আছে ওয়াক, সি নম্বর দেয়া আছে জগ, ডি নম্বর দেয়া আছে স্লিপ। তাহলে এখন লক্ষ্য করুন এই প্রশ্নের আনসার কি হবে? which of the following is a strong verb? স্ট্রং ভার্ব কোনটা? আমরা জানি স্ট্রং ভার্ব মানে অভ্যন্তরে পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং শেষে এন অথবা ইএন যুক্ত করে পাস্ট পার্টিসিপল করা। তাহলে এটাও যদি আমরা পাস্ট ফর্ম করি, এর পাস্ট ফর্ম হচ্ছে র্যান, পাস্ট পার্টিসিপল হচ্ছে রান। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াক, পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়াকড। জগ এর পাস্ট ফর্ম হচ্ছে জগড, পাস্ট পার্টিসিপল হচ্ছে জগড মানে হচ্ছে জগিং করা। স্লিপ এর পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্লেপ্ট। তার মানে আমরা দেখতে পেলাম যে এই ভার্বটার অভ্যন্তরে পরিবর্তন করে পাস্ট ফর্ম হয়েছে, রাইট? সুতরাং এটাই হবে স্ট্রং ভার্ব। তাহলে आंसर হবে এ, এগুলো হবে না। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে স্ট্রং ভার্ব কারা এবং উইক ভার্ব কারা। আশা করি আমরা এই ধরনের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পরবর্তী ক্লাসগুলো এভাবে কন্টিনিউ করতে থাকবো। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন।